তো অনেকে আমার কাছে জানতে চেয়েছেন 2025 সালে নতুন নিয়মে ই পাসপোর্ট করতে গেলে আপনার কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে। সো এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব যে কি কি ডকুমেন্ট আপনার প্রয়োজন হবে একটি পাসপোর্ট আবেদন করতে গেলে। আর প্রতিনিয়ত এমন ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের ভিডিওতে একটা লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমত আপনার ই পাসপোর্ট করতে গেলে যে ডকুমেন্টগুলো লাগবে, নাম্বার 1, আপনার নতুন পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আপনার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। যদি আপনার বয়স 18 বছরের নিচে হয় তাহলে অবশ্যই আপনার জন্ম নিবন্ধনের প্রয়োজন হবে। আর যদি আপনার বয়স 20 বছর হয়ে থাকে কিন্তু এখন পর্যন্ত এনআইডি কার্ড তৈরি হয় নাই, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি লাগবে। নাম্বার 2, আপনার পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি। নাম্বার 3, নাগরিক সনদ অথবা চেয়ারম্যান সার্টিফিকেট। নাগরিক সনদ অথবা চেয়ারম্যান সার্টিফিকেট আপনি কিন্তু আপনাদের ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করতে পারবেন। নাম্বার 4, পেশার প্রমাণপত্র। আপনি কোন পেশায় আছেন সেটা প্রমাণপত্র হিসেবে আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার ব্যবসায়িক ট্রেড লাইসেন্সের ফটোকপি লাগবে। আর আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র। আর যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র অথবা সর্বশেষ আপনি যে বোর্ড পরীক্ষা দিয়েছেন সেই বোর্ড পরীক্ষার সার্টিফিকেটের ফটোকপি। আর আপনি যদি কৃষক হয়ে থাকেন তাহলে আপনার জমির পর্চার ফটোকপি লাগবে। তবে আপনি যদি বেকার হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাদের ইউনিয়ন পরিষদ থেকে আপনাদেরকে একটি বেকারত্ব সার্টিফিকেট সংগ্রহ করতে হবে, আর সেই বেকারত্বের সার্টিফিকেট আপনার প্রয়োজন হবে। নাম্বার 5, আপনার যদি পুরাতন পাসপোর্ট থেকে থাকে তাহলে অবশ্যই আপনার পুরাতন পাসপোর্টের একটি ফটোকপি লাগবে। নাম্বার 6, আপনার ঠিকানার প্রমাণপত্র। এর জন্য আপনার প্রয়োজন হবে একটি বিদ্যুৎ বিলের ফটোকপি। নাম্বার 7, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার বিবাহ কাবিননামার একটি ফটোকপি লাগবে অথবা বিবাহ রেজিস্ট্রির ফটোকপি। আর যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে এটার প্রয়োজন নেই। সো এই সকল ডকুমেন্টগুলো আপনাকে একত্র করে আপনার পাসপোর্টটি অনলাইন করতে হবে। পাসপোর্টটি অনলাইন হয়ে গেলে আপনি অনলাইন থেকে একটি আবেদন ফর্ম পাবেন, সেই সাথে পাবেন একটি আবেদন সামারি। সেখানে বিস্তারিত দেওয়া থাকবে এবং আবেদন করতে কত টাকা লাগবে সেটা অবশ্যই আপনাকে ব্যাংকে জমা দিতে হবে। ব্যাংকে জমা দিলে আপনাকে ব্যাংক থেকে একটি জমাদান রসিদ দেওয়া হবে। সো এই সমস্ত ডকুমেন্টগুলো আপনাকে একত্র করে নির্দিষ্ট একটা তারিখে আপনাকে চলে যেতে হবে আপনাদের নিকটস্থ পাসপোর্ট অফিসে। তো পাসপোর্ট অফিসে যাওয়ার পরে যখন আপনি এগুলো জমা দিতে যাবেন তখন আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি নেওয়া হবে এবং সেই সাথে আপনাকে একটি ডেলিভারি স্লিপ দেওয়া হবে। ডেলিভারি স্লিপে নির্দিষ্ট একটা ডেট থাকবে যে কবে আপনি পাসপোর্টটি হাতে পাবেন। তবে এর আগেই অনেক সময় পাসপোর্টটি রেডি হয়ে যায়। পাসপোর্টটি যখন প্রস্তুত হয়ে যাবে আপনাকে ডেলিভারি করার জন্য তখন কিন্তু আপনি আপনার ফোনে একটি SMS পাবেন। সাধারণত 15 থেকে 30 দিনের মধ্যে আপনি এই SMSটি পেয়ে যাবেন। তাহলে আপনি মনে করবেন যে আপনার পাসপোর্টটি এখন ডেলিভারির জন্য প্রস্তুত। সো SMS পাওয়ার পরে আপনাকে চলে যেতে হবে পুনরায় আপনার পাসপোর্ট অফিসে। তো সেখানে আপনার ডেলিভারি স্লিপটা জমা দিতে হবে। ডেলিভারি স্লিপটা জমা দিলে তারা কিন্তু আপনার পাসপোর্টটি দিয়ে দেবে। সো এই ছিল পাসপোর্ট বানানোর বিস্তারিত বিষয়। আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।